কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর তোমরা জানো আমি ঘরে হাত দিয়েছি, ঘরটা কমপ্লিট করতে হবে, কিন্তু আজকে মিস্ত্রি আর ফোনই ধরছে না। কালকে কাজ কমপ্লিট করার পরে আজকে সোমবার হয়ে গেল। মিস্ত্রির ফোন করার কথা ছিল, ঘরে গিয়ে বললে আমি ফোন করব, কিন্তু আমি ফোন করেছি, ফোন ধরেনি। বারবার ফোন করছি, মানে যেই টাইমে বাড়িতে থাকে সেই টাইমে ফোন করছি, ফোন ধরেনি। এখন কি হলো, কি বৃত্তান্ত কে জানে। কালকে কাজে আসবে, সেটা জানবো, কি কি লাগবে সেগুলো বাড়িতে বলে আনা করাতে হবে। এখন মিস্ত্রি আর ফোনই ধরছে না, কি করব। কালকে একটু বলেছি বলে কাজটা কিন্তু আমার পুরো করে দিয়েছে। দেখো, 1.5 রোজ ওরা করতে চাইছিল, 1.5 রোজ হয় না, তবু 1.5 রোজ জোর করে করবে। আর একটু বলাতে কাজটা কমপ্লিট করে দিয়েছে, কিন্তু আজকে আর ফোন ধরছে না। কালকে যে ঢালাইটা হয়েছে টাই বিম, ওইটা তক্তা খুলে তুলবে, কলম তুলবে। কলমটা তোলার জন্য বোর্ড আনতে হবে, সেই বোর্ডটা তো মিস্ত্রি আনবে, আমি বাড়িতে নেই। মিস্ত্রি যখন কাজ হাতে নিল যখন, তখন বলল আমি সব করে নেবো, তোর দায়িত্ব থাকলো, আমার দায়িত্ব থাকলো, তোর কোনো দায়িত্ব নেই, তুই শুধু বুঝে নিবি কাজটা কতটা হচ্ছে। মিস্ত্রি এইভাবে বলল, তুই বুঝে নিবি কাজ কতটা করছি আমি, একদম কম লেবার দিয়ে কাজ করব, একদম ভালো করে কাজ করব। কাজ নেওয়ার সময় কত কিছু বলে নিল, এখন ফোনই ধরছে না। এইবার আমি যদি কিছু না বলি, আমি পয়সা দিচ্ছি, আমার কাজ যদি পছন্দ না হয় আমি তো বলবই। আমি যদি না বলি কে বলবে? বাড়িতে কেউ নেই বলার। এই হলো ব্যাপার, এর জন্য মিস্ত্রি ফোন ধরছে না। এখন কালকে কাজ করবে কি করবে না তাও বুঝতে পারছি না। বাড়ির অবস্থা সেরকম একটা ভালো নয়, চলাফেরার অসুবিধা হয়ে যাচ্ছে। বাড়ির অবস্থা ভালো নেই বলে, থাকার ঘর আছে, আমি যে ঘরে থাকি তোমরা তো দেখেছো, মাঝে মধ্যে মানিকের সাথে ভিডিও করেছি, সেই ভিডিওতে দেখাচ্ছ ঘর আমাদের কীরকম। আর সামনের দিকটা আমি বাড়াচ্ছি কলম তুলে, সেই জায়গাটা, সামনের অবস্থাটা ভালো না, সামনে চলাফেরার অবস্থা নেই এখন। আগে যেরকম মানিক উঠোনে দৌড়ে বেড়াতো, সেই জায়গাটুকু নেই এখন আর। তোমরা দেখেছো মানিক খেলা করতো কত সুন্দর ওই জায়গাটা। মানিকের এখন অসুবিধা হচ্ছে খেলার জায়গাটা। এখন যদি তাড়াতাড়ি না করতে পারি তাহলে সবারই অসুবিধা হচ্ছে, আমাদের অসুবিধা, ও কাজ করছে না, ও কাজ নিয়েছে, ওরও অসুবিধা হচ্ছে। এরকম করলে তো আর হবে না, সবাইকেই দেখতে হবে ওকে। এবার মিস্ত্রিও যদি বলে যে আমি এরকম বললে আমি কাজ করব না, আমি এরকম করছি, তখন বলতে হতো যে আমি পারবো না কাজ হাত নিতে, অন্য মিস্ত্রিতে দেখ। তাহলে অন্য রকম করতাম, আমি যখন বাড়িতে থাকতাম তখন আবার কাজে লাগাতাম। এখন আমি ভাঙতাম না, কিছু ভাঙাচোরা করতাম না। এখন বর্ষার সময় কাজে হাত নিল বলে আমি ভেঙে দিলাম সব কিছু। আমার কত যে সমস্যা হচ্ছে সে আমি নিজে জানি, ও তো আর বুঝতে পারছে না যে বাড়ির কত সমস্যা হয়। একটা ঘর থাকলে বা কত কাজে লাগে, আর একটা জিনিস ভেঙে ফেললে যে কত অসুবিধা হয় থাকা জিনিস, সেটা যারা ভেঙে করছে তারা জানে। এখন মিস্ত্রিকে আবার ফোন করতে হবে, ফোন করে দেখি এখন ফোন ধরে কিনা, বা মিস্ত্রি ফোন করে কিনা, কালকে কাজ করবে কিনা, এখন বুঝতে পারছি না। এখন দেখা যাক কি হয়, যা হবে তোমাদের জানিয়ে দেবো। তোমরাও যারা নতুন কাজে হাত দেবে তারা ভালো করে কথাবার্তা বলে নেবে, কথাবার্তা বলে কাজ করাবে, নাহলে এই যে আমার মতন দুশ্চিন্তার মতন আর ভাগিদার তোমরা কেউ থাকবে না, কিন্তু শুধু চিন্তাই করতে হবে আর আফসোস। আমি যদি বাড়িতে থেকে কাজ করাতাম এটা কোনো অসুবিধা হতো না, আমি দূরে আছি তাই এটা আমার অসুবিধা চলছে। তো দেখি, যা হবে তোমাদের জানাবো আবার। থ্যাংক ইউ।